আপনি কি কল্পনা করতে পারেন একজন মানুষ দিনের বেলা একদম সাধারণ আর রাত নামলেই হয়ে উঠত মৃত্যুর ফাঁদের কারিগর। সাভারের সেই পরিত্যক্ত ভবন যেখানে মানুষ ঢুকতো কিন্তু আর বের হতে পারত না। হ্যাঁ, সেই ভয়ঙ্কর নাম সাইকো সম্রাট অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সোমবার সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে সম্রাট। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে সকাল 7:30টার দিকে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়। একজন সিরিয়াল কিলারের মৃত্যু, কিন্তু তার গল্প এখানেই শেষ না, কারণ তার পেছনে লুকিয়ে আছে এমন কিছু ভয়ঙ্কর তথ্য যা শুনলে আজও শিহরে উঠবে শরীর। সবকিছুর শুরু 2025 সালের জানুয়ারিতে। সাভারের একটি পরিত্যক্ত ভবন থেকে একের পর এক মরদেহ উদ্ধার হতে থাকে। প্রথমে 2 জন, তারপর আরো 3 জন, এবং সর্বশেষ পাওয়া যায় একটি নারীর দগ্ধ দেহ। পুলিশ যখন তদন্ত শুরু করে তখন সামনে আসে এক ভয়ঙ্কর দৃশ্য। সিসিটিভি ফুটেজে দেখা যায় এক ব্যক্তি নিজের কাঁধে করে মরদেহ বহন করছে, নিচতলা থেকে তুলে নিয়ে যাচ্ছে ভবনের 2য় তলায়। আর সেই মানুষটাই ছিল সাইকো সম্রাট। পরে জানা যায় তার আসল নাম সবুজ শেখ। দেখতে একদম সাধারণ, কিন্তু মনের ভিতরে লুকিয়ে ছিল অন্ধকার এক জগৎ। তদন্তে বেরিয়ে আসে সে একে একে অন্তত 6টি হত্যাকাণ্ড করেছে, যার মধ্যে রয়েছে নারী, পুরুষ, এমনকি অসহায় বৃদ্ধ। তার শিকারদের মধ্যে সবচেয়ে আলোচিত ছিলেন তানিয়া আক্তার। একদিন হঠাৎ নিখোঁজ হয়ে যান তিনি। পরিবার খুঁজতে খুঁজতে যখন হতাশ, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এক ভিডিও। সেই ভিডিওতে দেখা যায় সম্রাট কাঁধে করে একটি মৃতদেহ বহন করছে। মা জুলেখা বেগম ভিডিওটি দেখে চিনে ফেলেন নিজের মেয়েকে। ভাবুন তো, একজন মা নিজের মেয়ের শেষ মুহূর্ত দেখছেন ভিডিওতে। পরে পুলিশ নিশ্চিত করে সেটি ছিল তানিয়ার মরদেহ। সব আইনি প্রক্রিয়া শেষে তাকে দাফন করা হয়, কিন্তু পরিবার রেখে যায় একটাই দাবি, খুনির সর্বোচ্চ শাস্তি। আর সেই খুনি আজ আর বেঁচে নেই, কারাগারের ভেতরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে।